নবী যাবেন, অলি যাবেন নবীর কাছে, কিন্তু আমরা দেখি মাঝে মধ্যে কতগুলো নিয়মের ব্যতিক্রমও আছে, আছে না? হযরত মূসা আলাইহিস সালাম উলুল আজমি মিনার রুসুল, উলুল আজম পয়গম্বর, ওনাকে আল্লাহ পাঠিয়ে দিলেন খিজিরের কাছে। আল্লাহু আকবার বলেন। খিজির ইসলাম আসার কথা কার কাছে? মূসা নবীর কাছে। কিন্তু মূসা নবী চলে গেলেন কার কাছে? খাদির। উনি যেখানে বসতেন সবুজ পত্রপল্লব হতো, এই জন্য তাকে খাদির বলা হয়। সুবহানাল্লাহ বলেন। জুমহুর উলামা নেতা, জুমহুর উলামা বলছেন উনি ওলি ছিলেন। কি ছিলেন? ওলি। বাস ওলামা বলছেন যে উনি ছিলেন কি? নবী। কি ছিলেন? তো যদি আমরা বলি তিনি নবী ছিলেন, তাহলে উনি তো হযরত মূসা নবীর চেয়ে উঁচা না, বরং নিচা থা। উনি উঁচা না, উঁচা না নিচা? অবশ্যই নিম্ন। আর একটু মানগত দিক থেকে আর একটু কি, উনি তো উলুল আজম পয়গম্বর। উলুল আজমি মিনার রাসূল তো 5 জন হতে পারে, 6 জনের কথা বলছেন। তাফসীরে কিতাবে 5 জনের নামও আছে, 6 জনের নামও আছে। প্রসিদ্ধ আমরা জানি কয়জন? 5 জন। কয়জন? 5 জনের মধ্যে কি হযরতে খিজির আলাইহিস সালাম আছেন? আছে নাকি? অথচ হযরতে খিজির আলাইহিস সালামের কাছে চলে গেলেন কে? এটা আল্লাহ তাআলা একটা সুন্নাত শিখাই দিলেন। শোনো, যদি খিজির আলাইহিস সালাম মূসা নবীর কাছে যেতেন, এটা সুন্নাত হতো না। কি বলেন? এটা কি সুন্নাত হতো? এটা জায়েজ, বা এটা লি হুসুলি তাবাররুক, এটা বরকত হাসিলের জন্য উনি যাইতেন। একজন ওলি নবীর কাছে যেতেই পারে। কিন্তু একজন নবী যখন অলির কাছে যাবে, নবী যে কাজটা করে এটা তো সুন্নাত হয়ে যাবে। আল্লাহু আকবার। এর দ্বারা পৃথিবীর মানুষদেরকে জানাই দিলেন অলিয়া উলিয়াদের কাছে যেতে হবে, আধ্যাত্মিক সাধকদের কাছে যেতে হবে, পীর অলি বুজুর্গদের কাছে যেতে হবে, আধ্যাত্মিকতা শিখতে হবে। কিন্তু আমরা দেখলাম আমাদের আকাইদ এবং ফিক এই কিতাব থেকে আধ্যাত্মিকতার চ্যাপ্টারটা বাদ দিয়ে দিয়েছে। যারা বলে নাউজুবিল্লাহ, আমাদের আকাইদ ফিকা থেকে আধ্যাত্মিকতার চ্যাপ্টার, যেটা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত। আল্লাহু আকবার। কোরআন সুন্নাহর দ্বারা প্রমাণিত। নবীদের ডিউটি 4টা ডিউটি ছিল, তার মধ্যে একটা ছিল তাজকিয়াতুন নফস। আল্লাহু আকবার। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها। الله أكبر বলেন। আবার قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى। আল্লাহু আকবার বলেন। এরকম কোরআন দ্বারা প্রমাণিত, হাদিস মুবারাকাত দ্বারা প্রমাণিত। ইমাম বুখারী বাব লিখেছেন বাবুল ইলমি। উনি লিখছেন আহারে কলবের ব্যাপার, আধ্যাত্মিকতার ব্যাপারটা করে ওয়ালামু আন্নাল মারিফাতা ফিলুল কলব। মারিফত এটা কলবের বিষয়। বলেন না, মারিফত কিসের বিষয়? আধ্যাত্মিকতা এটা কলবের বিষয়, এটা ব্রেনের বিষয় নয়। আমি আগে বলছি ব্রেন, জবান, কলবের কথা 1 নয় 2 নয়, 144 বার আমার আল্লাহ কোরআন মাজিদে কলবের কথা বলছেন। আল্লাহু আকবার বলেন। সেই তাজকিয়ার চ্যাপ্টারটা যারা আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের মাদ্রাসার শিক্ষার্থীরা ওরা পড়াশোনা করবে, আকাইদ এবং ফিক এই কিতাবের মধ্যে যেগুলো তাজকিয়া আলোচনা আসে, এবার দেখলাম এই নতুন বইতে তাজকিয়া পুরো আধ্যাত্মিকতার চ্যাপ্টারটাকে হাইড করে দিয়েছে, ওটা পুরোটাই ডিলিট করে দিয়েছে। আপনারা বলেন এই তাজকিয়াকে বাদ দিয়া বাংলার জমিন থেকে, এই পৃথিবী থেকে তাজকিয়া এটা কি কখনো মিটানো যাবে? হাত তুলে দেখো মুসলমান, মিটানো যাবে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ওলি আল্লাহ যেখানে, পীর মাশায়েখ যেখানে, আধ্যাত্মিকতার আলোক, আধ্যাত্মিকতার আলোক, ইলমুত তাজকিয়ার আলোক, কোরআন সুন্নাহ যেখানে, পীর মাশায়েখ যেখানে। তোমাদেরকে ওয়ার্নিং দিয়ে যাচ্ছি আমরা, সাবধান। নতুন করে কোনো এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করো না বাংলার জমিনে। আধ্যাত্মিকতা যদি বাদ দিতে চাও, নিজেদের মুরব্বীদের অস্তিত্ব টিকবে না। সাবধান হয়ে যাও। বাংলাদেশের কোমলমতি শিক্ষার্থীরা তারা তাজকিয়া শিখতে পারবে না।
হাত দিল তাসকিয়াতে, নাউজুবিল্লাহ বলেন, নাউযুবিল্লাহ। মাআযাল্লাহ বলেন, মাআযাল্লাহ। অবাক লাগে আমাদের কাছে। সবাইকে সোচ্চার হতে হবে। আপনারা হয়তোবা দেখেছেন আগের বইয়ের চ্যাপ্টার, আগের বই এবং পরের বই, দুটো বইয়ের মধ্যে অনেক পার্থক্য করে দিয়েছে। আমরা শুধু ফাইন্ড আউট করেছি আপাতত একটা কিতাব থেকে, তাতে দেখলাম তাসকিয়ার চ্যাপ্টারটাকে বাদ দেওয়া হয়েছে। নাউযুবিল্লাহ। আরো জন্ম নাউজুবিল্লাহ। যদি তাসকিয়া না থাকে, বাংলাদেশের শিক্ষার্থীরা গরু ছাগলের মতো হয়ে যাবে। শুধু ছাত্ররা ছাত্রীরা নয়, বরং বাংলার কোমলমতি শিশুরা, বাংলাদেশের মানুষ গরু ছাগল যেমন তার চেয়েও খারাপ হয়ে যাবে। যদি তাসকিয়া উঠায় দেয়, এদেশের পীর মাশায়েখরা যদি না থাকতো, মাহফিল যদি না হতো, মসজিদের খুতাবায়ে কেরাম, ওলামায়ে কেরাম, আইম্মায়ে কেরাম তারা যদি মসজিদে তাসকিয়ার বয়ান না করতো, মানুষ আর গরু ছাগলের মধ্যে কোনো পার্থক্য থাকতো না। তুমি কোন সাহসে তাসকিয়ার মতো জায়গায় তুমি হাত দিলা? ভালো করে বুঝে দেখা দরকার ছিল।